গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একদম মনের মতন হয়ে গেছে। আর আমি ঠাকুর ঘরে বসে আছি সেই সকাল থেকে। কি বলবো, একটা জপের মালা সে গেছে গিয়ে ছিঁড়ে। এই মালাটা, এটা পদ্মবীজের মালা, কিন্তু ছেঁড়া মালা তো রাখতে নেই। তাই জন্য আমি সকাল থেকে বসে বসে এই মালাটাকে গেঁথেই চলেছি আর গেঁথেই চলেছি, তবে কমপ্লিট আর হচ্ছে না। তবে কমপ্লিট করেই আমি ছাড়ব। কেন কমপ্লিট হচ্ছে না জানো? কারণ এইভাবে যে গিঁটটা দিই না, এই গিঁটটা দিতে গেলেই গিঁটটা ফসকে যাচ্ছে, আর ওই বিটসের থেকে অনেক দূরে গেরো পড়ছে। কিন্তু গেরোটা একদম বিটসের মাথায় পড়া উচিত। তোমাদের দেখাবো বলে করলাম, আর দেখো তোমরা আছো বলে আমার সঙ্গে সুন্দর করে এই বিটসটা কিন্তু ঠিকঠাকভাবে গেঁথে গেল। দেখা যাক পরেরটা কী হয়। পরেরটা যদি ভুলভাল হয় তাহলে তোমরা বুঝতে পারবে যে কী প্রবলেম আমার হচ্ছে। একটা এই দানা গাঁথতে আমার প্রায় 3 থেকে 4 মিনিটের বেশি সময় লেগে যাচ্ছে। এই যে দেখো, এইভাবে ফাঁসটা দিলাম তো, এবার এই ফাঁসটা ওই বিটসের একদম মাথার উপরে হওয়া উচিত, কিন্তু এই যে একটা গ্যাপ তৈরি হয়ে গেল। আবার খুলছি, আবার বাঁধছি, আবার খুলছি, আবার বাঁধছি, এই শুধু করে যাচ্ছি সকাল থেকে। তবে আমি হাল ছাড়ছি না। আমি ঠিক করে রেখেছি আজ আমি মালাটা গেঁথেই ছাড়ব। সেই মাকড়সাটার কথা মনে আছে তোমাদের, যে সারাক্ষণ জাল বুনতো, জালটা ছিঁড়ে যেত, আবার জাল বুনতো? আমিও ঠিক ওরকম নাছোড়বান্দা হয়ে গেছি আজকে। এটা আমি করেই ছাড়ব, যতই যা খুশি হয়ে যাক না কেন। একবার যখন ঠিক করেছি তখন না করে আমি হাল ছাড়ছি না। অরিন্দম এসে পুজো দিয়ে গেল, তার জন্য পুষ্পপত্রটা নিয়ে নিয়েছে, আর আমি এই ঝুড়িটার মধ্যে রেখেছি। এটা কমপ্লিট হয়নি এখনও, বাকি আছে বেশ অনেকগুলো। আর এখন নিচে আমাকে ডাকছে খেতে, তো যাই খেয়ে আসি, খেয়ে এসে আবার বাকিটা করব। আর এখন সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টির কিন্তু অবিরাম নেই। ভালো হয়েছে, বৃষ্টির দরকার ছিল, খুব দরকার ছিল। এত গরম, আর বর্ষাকালে বৃষ্টি না হলে হয়? একটুখানি ভিজলাম। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর মা এখানে ভেজাচ্ছে আদির জন্য মুগ ডাল, কাঁচা মুগ ভেজালো। এতটা ভেজালে? বেশি না তো। আর একটু ছোলা ভেজানো হবে, কারণ ওকে ডায়েট করতে বলেছে, যেহেতু ও জিমে ভর্তি হচ্ছে সেই জন্য। তো এটা কতদিন ও মেনটেন করবে জানি না, ওই তো ওখানে খেলে যাচ্ছে টাইসানের সাথে, তো যা করে করবে। আমি এবার ওপরে যাই, আমার মালাটা কমপ্লিট করতে হবে। এখন 10টা বাজে, আমি সেই সকাল থেকে করছি। এত টাইম লাগে না, ওই যখন গিটটা বাজছি, গিটটা ফসকে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, আবার খুলতে হচ্ছে, আবার বাঁধতে হচ্ছে, এই জন্য এত বেশি টাইম লাগছে। কমপ্লিট তো করতেই হবে, না করলে নয়। কমপ্লিট করে তারপর একবার নিচে যাব। টাইসানের সাথে একটু খেলা করলাম, এই এতক্ষণ বাদে আমি নেমেছি। কি বলবো, কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছিল, আর 20-25টা বিটস ছিল মালাটা কমপ্লিট হতে, তখন ছিঁড়ে গেল। আবার নতুন করে আমাকে গাঁথতে হলো, তো সেই জন্য এত টাইম লেগে গেছে। এখন 1টা বাজে, যাবো স্নানে, স্নান করে খাবো। বিশাল খিদে পেয়েছে, পায়ে পুরো ক্র্যাম্প হয়ে গেছিলো। এখন হাঁটাচলা করে টাইসানের সাথে খেলে সেই ক্র্যাম্পটা ছেড়েছে। তো এখন স্নান করা ছাড়া আর কিচ্ছু আমার ভালো লাগছে না। ইনফ্যাক্ট বিছানাটাও আমি এখন তুললাম এই এত বেলা, কারণ আমি সকালবেলা উঠে ঠাকুর ঘরে চলে গেছিলাম, ওরা ঘুম থেকে দেরিতে উঠেছে, তো তোলা হয়নি। ঠিক আছে, চলো আবার খাবার টেবিলে দেখা হবে। এখন বাজে হচ্ছে 2:20 বা 1:40, যেটাই বলো না কেন। এখন চলে এসেছি খাবার টেবিলে, যেরকমটা বলেছিলাম। স্নান হয়ে গেছে আমার,
আর এখানে ভাত, কাঁকরোল ভাজা, করলা ভাজা, না সরি করলা সেদ্ধ, এটা হচ্ছে কাঁঠালের দানা ভাজা, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর আদি পাতের মধ্যে রোজ খালি আচার খাবে। আর আদির মাংস রয়েছে, এখানে রয়েছে এটা ওল ওল না পটল, পটল পটল। আর এই হচ্ছে মাছ, এই হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ওল। ওই একটা মাছের যা লেজার সাইজ না, আমি আর মা দুজনে খেয়ে কোলাতে পারবো না, সেজন্য ওই একটাই মাছ। আর আজকে মাছ করানো হয়নি, পমফ্রেট রয়েছে, এটা পরে করানো হবে। আর এখন খেতে বসবো। টাইসন ওখানে হতে দিয়ে পড়ে আছে, ওই যে হতে দিয়ে বসেছে, যদি ওকে কিছু দেয়া যায়। আর মা আদিকে বলছে ঢাকবে না একদম। চলো এবার খাওয়াটা কমপ্লিট করি। পাঁচটা বাজে, ঘুম থেকে উঠলাম, মুখ চোখ ধুলাম, আর যাব এখন পুজো করতে। আদি একটু রেস্ট নিচ্ছে, ও রেস্ট নিক। আর তারপরে সন্ধেবেলা ওর বাবা এলে আমরা একটু যাব রেস্টুরেন্টে। আজকে ডিনার ডেটে যাব আমরা তিনজনে। তো আর দেরি করবো না, এখন চলে যাব পুজোতে। এখন বাজে 8টা, আর আমরা যাব হচ্ছে একটু চাইনিজ রেস্টুরেন্টে রাত্রে ডিনারটা করতে। তো আমি এভাবে রেডি হয়ে গেছি, এটা আমাকে জন্মদিনে দিয়েছিল অরিন্দম। যারা জন্মদিনের ভিডিওটা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তারা দেখে নিতে পারো একবার গিয়ে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর কিছুই সাজিনি, কারণ সাজতে আমার ইচ্ছা করছে না, শুধু লিপস্টিকটা পরেছি ব্যাস, সিম্পল। আর মাথায় একটুখানি অ্যালোভেরা জেল লাগিয়েছি, কারণ চুলগুলো বড্ড এলোমেলো হয়ে যাচ্ছিলো সেজন্য। আর একটা পিছনে ক্লাচার লাগিয়েছি, ব্যাস। এই আমি সেজেছি, আর একটা ব্যাগ নিয়ে নেব সঙ্গে, ব্যাস এইটুকুনি করলেই হবে। আর তো তোমার একটুখানি বডি স্প্রে লাগাতেই হয়, সেটা লাগিয়েছি। আর এবার অরিন্দম রেডি হবে, ছেলে রেডি হবে, তারপরে আমরা বেরিয়ে যাব। কোথায় যাব, কোন রেস্টুরেন্টে যাব, সেটা অবশ্যই তোমাদের জানাবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আদি এরকম সুন্দর করে সেজেছে, জিন্স পরেছে, আর উপরে একটা টি শার্ট পরেছে, হাতে ঘড়িটা দেখা, হাতে এরকম সুন্দর করে একটা ঘড়ি পরেছে। আর আমি তো দেখিয়ে দিলাম আমি কি পরেছি, আগেই তোমরা দেখেছো। এবার জুতো পরবো আর বেরিয়ে যাবো। বলো কি বলছো? বারমাটিকের সিঁড়ি, বারমাটিক ছাড়া এত আর্ট জিনিস হবে না। এই তো সেই ব্রিটিশ আমলের না, ব্রিটিশ, একদম ব্রিটিশ। ওহো, ইউচিউ। আর বাবা বলছি আজকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে? আগে কোল্ড ড্রিঙ্কস কেউ খাবে না, গরম খাবে না। আর খাওয়া যাবে তো? খাবে? এখানে কোল্ড ড্রিঙ্কস আমার খেতে হেভি লাগে। কেন? একটা কাপে একদম চিল কোল্ড ড্রিঙ্কস দেয়, একদম ডিপ ফ্রিজের থেকে বার করে দেয়। কোল্ড ড্রিঙ্কস আবার আলাদা হয়, একই তো হয়। আমি কোল্ড ড্রিঙ্কস আলাদা খেতে চলে এসেছি ইন্ডিয়ার সবচেয়ে পুরনো অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে, যেটা শুরু হয়েছিল 20th সেঞ্চুরিতে। সুদূর চায়না থেকে মিস্টার আচুম্পা হাং
এসে এই রেস্টুরেন্টটা এখানে শুরু করেছিলেন। এটা গণেশচন্দ্র এভিনিউতে। তখন উনি শুরু করেছিলেন চাইনিজ যারা কাজ করতেন ইন্ডিয়াতে তাদের টিফিনের জন্য। তারপরে এটা ধীরে ধীরে রেস্টুরেন্টে গড়ে ওঠে। এই রেস্টুরেন্টটা কিন্তু এখনও ওনাদের বংশধরই চালাচ্ছেন। আর দেখতেই পাচ্ছ কতটা ছিমছাম সুন্দর একেবারে চাইনিজ পরিবেশ। তবে ওনাদের অথেন্টিসিটি হচ্ছে ওনারা নিজেরাই রান্না করেন। ওনাদের যাতে রেসিপিটা শেয়ার না হয়ে যায় সেজন্য ওনারা কোনো কুকই রাখেননি, শুধুমাত্র এই বয় সার্ভ করার জন্য রয়েছে। আর এখানে স্পেশালিটি হচ্ছে এই চিমনি স্যুপটা, যেটা আমরা নিয়েছিলাম। এর ভেতরে প্রচুর ভেজিটেবলস, স্পিনাচ, পর্ক, ফিশ, চিকেন সমস্ত একদম ভর্তি ঠাসা। এই স্যুপটা মিডিয়াম স্যুপ। এটা আমরা 3 জন দুবার করে খেয়েছি, মানে 6 জন এলে এই চিমনি স্যুপটায় ইজিলি সবার খুব ভালো করে হয়ে যাবে। আর এর চেয়ে একটা লার্জ সাইজেরও পাওয়া যায়, সেটাতে প্রায় 8 থেকে 9 জন খুব ভালো করে খেতে পারবে। এখানে যদি তোমরা আসো তাহলে একেবারে অথেন্টিক চাইনিজটা তোমরা খেতে পারবে, আর সঙ্গে এত সুন্দর পরিবেশকেও উপভোগ করতে পারবে। বুঝতেই পারছো এই রেস্টুরেন্টটা কত দীর্ঘ বছর যাবৎ এখানে রয়েছে। এর কিন্তু কোনায় কোনায় কলকাতার অনেক ইতিহাস লুকিয়ে আছে। এখানে স্পেশালিটি হচ্ছে আরও একটা ডিশ, প্যান ফ্রাইড পর্ক চিলি। এর মধ্যে স্মোকি ফ্লেভারও আসে, তবে আজকে আমি ওটা নিয়ে নিই। তার কারণ আমি পর্ক খেতে খুব একটা পছন্দ করি না, তাই জন্য অরিন্দমরা নেয়নি। অরিন্দম আর আদি মাঝে মধ্যেই এখানে আসে, তখন ওরা ওসব খায়। আজকে আমার জন্য নেওয়া হয়েছে চিকেন ওয়ন্টন ফ্রাইড। সেটা অবশ্য আমার এই বাচ্চা ছেলেটা ঠিক করেছে যে এটাই মাকে খাওয়ানো হবে। দেখো কি সুন্দর করে আমাকে সার্ভ করে দিচ্ছে, একটু সস দিয়ে দিচ্ছে যাতে ওর মা ওই সস দিয়ে খেতে পারে। এই ভালোবাসাগুলোই আমার জীবনে আলাদা মাত্রা এনে দেয়। সত্যি খুব ভালো খেতে। আমি এতগুলো দিন চিকেন ওয়ন্টন স্যুপ খেয়েছি, তবে ওয়ন্টন ফ্রাইড এই প্রথম খাচ্ছি। বেশ ভালো খেতে, ক্রিস্পি, ক্রাঞ্চি, আর ভেতরে চিকেনের পুর কিন্তু ঠাসা। তোমরা যদি কেউ মনে করো অথেন্টিক ডিশ খাবে চাইনিজ, অবশ্যই এখানে চলে আসতে পারো। এবার নিয়ে নিয়েছিলাম চিকেন উইথ মাশরুম। নামটা আমার ঠিক মনে নেই ডিশটার কী নাম ছিল। আর এখানে ছিল ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসটা আমি সার্ভ করে দিচ্ছি ওদের দুজনকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আদি যথারীতি পিছনে বসেছে। আদিকে একটু জিজ্ঞেস করি, কেমন খেলি রে? ভালো হয়েছে, এই গান শুরু হয়ে গেছে। ভালো লেগেছিল। ভালো খেয়েছিস? তুমি কেমন খেলে? ভালো, দারুণ। সত্যি দারুণ খেয়েছি। খুব একটা বেশি দামও নয়, আর ফাঁকা, ভীষণ সুন্দর, কনভিনিয়েন্ট, খুব ভালো খেয়েছি। চলে এলাম যথারীতি বাড়িতে। খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, তোমাদের তো বললামই। ভীষণই হালকা লাইট খাবার, কোনো সেরকম স্পাইসি খাবার আমরা নিও নি, তোমরা দেখতে পেয়েছো।
হালকা খেয়েছি বলে শরীরটা ঝরঝরেও আছে, খুব একটা অসুবিধাও কিছু হচ্ছে না। আর ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করতে ভুলো না। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।